এলজিইডির সদর দপ্তরে ৩৪২৫ জন কর্মকর্তা কর্মচারীকে চাকুরিতে নিয়মিত না করার প্রতিবাদে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে এলজিইডির মাস্টার রুলে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং মাস্টার রুলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভিন্ন পদে ৬৫১৭ জনকে রাজস্ব খাতে নিয়মিতকরণের জন্য মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কর্তৃক রায় হয়। রায় অনুযায়ী ৩০৯২ জনকে নিয়মিতকরণ করা হলেও অবশিষ্ট ৩৪২৫ জনকে দীর্ঘ বছর যাবৎ ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি বিগত সরকার পুলিশ ও র্যাব ব্যবহার করে তাদেরকে বদলি, চাকরি থেকে অব্যাহতি, বিএনপি জামাত সমর্থক ট্যাগ দিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ তুলেন আন্দোলনকারীরা। আমাদের এলজিডি চাকরি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক, আমরা এলজিডিতে মহামান্য হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত একই কন্ডিশনাল রায় টোটাল প্রায় ৭,০০০, সেখান থেকে অর্ধেকাংশ আমাদের ডিপার্টমেন্ট বাস্তবায়ন করেন ২০১২-১৩ অর্থ বছরে, আর অর্ধেকাংশ আমাদেরকে তখন পদ না থাকার কারণে ওনারা আমাদেরকে জানান পদ শূন্য সাপেক্ষে পর্যায়ক্রমে চাকরি দেওয়া হবে। কিন্তু আমাদের সেই চাকরিগুলো তারা না দিয়ে তারা সার্কুলার বাস্তবায়ন করার চেষ্টা করে। এর এগেনস্টে আমরা প্রেস ক্লাবে দীর্ঘ ৯১ দিন আমরা অবস্থান কর্মসূচি করি। বর্তমান দেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা স্যার এবং আমাদের এলজিআরডি উপদেষ্টা এবং আমাদের এলজিআরডি সচিব স্যার, আমাদের এলজিডির প্রধান প্রকৌশলী মহোদয়, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্যার আমরা দীর্ঘদিনের বৈষম্যের শিকার। বর্তমান আমাদের প্রধান প্রকৌশলী আমাদের নিভে যাওয়া প্রদীপটাকে আবার আলো জ্বালিয়ে আমাদেরকে সামনের দিন সুগম করার জন্য উনি আমাদের ফাইলটা মন্ত্রণালয়ে পাঠাইছেন। তাই আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্যার আমরা মঙ্গলবারের মধ্যে আমাদের এই ফাইলটা আপনি মন্ত্রণালয় থেকে ফিরিয়ে নিয়ে আসবেন। কেননা সাবেক প্রধান প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার আমাদের ওয়াহিদুর রহমান স্যার ২ দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ফাইল ওকে করে নিয়ে আসছিলেন, তার উদাহরণ আমাদের ডিপার্টমেন্টে আছে। তাই আমি আপনাকে অনুরোধ করব, স্যার আপনি আমাদের মঙ্গলবারের মধ্যে মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করে নিয়ে আমাদের সামনে এই বিষয় তুলে ধরবেন। আর যদি না দেন তাহলে আগামী বুধবার থেকে আমরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করব। এমনকি এলজিডিতে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিব, এমনকি লিফট বন্ধ করে দিব, এমনকি এলজিডির সমস্ত গেট বন্ধ করে দিব। দরকার হলে আমরা জেলা পর্যায়ের সমস্ত অফিস তালাবদ্ধ করব, উপজেলা পর্যায়ের সমস্ত অফিস তালাবদ্ধ করব। তাই আর আমরা আমাদের এখন ধৈর্যের সীমারেখা অতিক্রম করে ফেলছি, আমরা শেষ প্রান্তে আসছি। কয়েকদিন আগে আমার এক ভাই মারা গেছেন, এখানে জানাজা হয়েছে, আমরা সবাই সেই জানাজায় শরীক হয়েছি। আর কোনো ভাই আমরা হারাতে চাই না। এভাবে আমাদের মাঝ থেকে অনেক ভাই, আমাদের অনেক বন্ধু হারিয়ে গেছে, আর আমরা কোনো ভাই বন্ধুকে হারাতে চাই না। আমাদের সন্তানদেরকে একটা নিশ্চয়তা দিতে চাই যে শেষ বয়সে আমি যদি মারা যাই যাতে আমার পরিবার কিছু সুবিধা ভোগ করে। আমাদের যেসব ভাই বোনগুলো মারা গেছে, খালি হাতে মারা গেছে, তাদের পরিবার কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে নাই, তারা কিছু পায় নাই। এলজিইডির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়োগ বাণিজ্যের স্বার্থে কোটা পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন মর্মে অভিযোগ তোলেন তারা। আসসালামু আলাইকুম। আমাদের আন্দোলন কর্মসূচি যেটাই বলেন, আমরা দীর্ঘ ২০১০ সালে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রায়প্রাপ্ত প্রায় ৭,০০০ প্লাস কর্মকর্তা, তার ভিতর অর্ধেক বাস্তবায়ন হয়েছে, ওয়াহিদুর রহমান স্যার অর্ধেক বাস্তবায়ন করছে মানবতার দিক বিবেচনা করে, আর অর্ধেক এই দেয় দিচ্ছি করে দেয় না। আমাদের দীর্ঘদিন যে আমাদের ভাগ্য খারাপ যে যেসব স্বৈরাচারের সময় যেসব মন্ত্রণালয় থেকে মন্ত্রী আসছে, তারা টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা দিয়ে তাদের কার্যকলাপ ঠিকই চালায়, কিন্তু কর্মচারীর দিক তারা কোনো খেয়াল করে না। আজ কর্মচারীরা আজকে দেখেন কি অবস্থা, এরা রোড লেভেলে রুলার ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার, এরাই সমস্ত গ্রামীণ উন্নয়নের সাথে জড়িত। আজ তাগের পেটে ভাত নাই, অথচ দেখেন প্রত্যেকটা স্যারেরা এসি সাইডে বসে কাজ করে, কোটি কোটি টাকার উন্নয়ন আছে, কিন্তু তাদের জনবল যে না খাই আছে এই তদারকি কেউ করে না। এই জন্য আমরা চাই যে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়টা বাস্তবায়ন করলে পরে এই মানুষগুলা মনে শান্তিতে কাজ করবে। এখন আমাদের বয়স অনেক হয়ে গেছে, সেটা বাস্তবায়ন করার জন্য প্রধান প্রকৌশলী এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে পরিপূর্ণভাবে আমার অনুরোধ থাকবে যেন আমাদের চাকরিটা সরকারি করা হয়, আত্মীয়করণ করা হয়। আর এই বৈষম্যর যেন মূল যে চাবিকাঠি, মূল যে আমরা শিকার, আমাদেরকে আজকে হাওয়া ভবন বিএনপি জামাত বানিয়ে যেভাবে বৈষম্য শিকার করে রেখেছে, এইখান থেকে আমরা মুক্তি চাই, এইখান থেকে ৩,০০০ লোক মুক্তি চাই। নিয়োগ পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে
অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে আমাদেরকে বাইরে রেখেছে এবং দিনের পর দিন আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার যারা মাঠ পর্যায়ে উন্নয়নের মূল চাবিকাঠি, রোলার চালক, কার্য সহকারী যারা মাঠ পর্যায়ে কাজ করে, প্রত্যেকটা মানুষকে তারা বৈষম্যের স্বীকার করে বাইরে রেখেছে। এমনকি এক সময় তারা বলল যে তোমরা হাওয়া ভবনের লোক, তোমাদের চাকরি হবে না। হাওয়া ভবনের লোকের চাকরি নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত দিনের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছে তোমরা বের হও, তোমরা হাওয়া ভবনের লোক, তোমাদের চাকরি হবে না। সেই মোতাবেক প্রধান প্রকৌশলী মহোদয় পত্রিকার মাধ্যমে নিয়োগ দিয়ে, অর্থের বিনিময়ে সেই নিয়োগ দিয়ে আমাদের স্বর্ণ কোষগুলো, ভ্যাকেন্সিগুলো পূর্ণ করে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ইডির উন্নয়ন প্রকল্পের কর্মচারী এবং কর্মকর্তারা যারা মাস্টার রুলে কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ, তারা 2010, 2011, 2012, 2013, 14 সাল পর্যন্ত মামলা করেছেন সরকারিকরণের দাবিতে। সেই মামলায় 2 থেকে 3 হাজার কর্মচারীকে স্থায়ীকরণ করা হয়েছে এবং বাকিদেরকে স্থায়ীকরণের দাবিতে তারা বৈষম্যের শিকার বলে এখানে মিছিল এবং স্লোগান ব্যবহার করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বৈষম্যের শিকার, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে দীর্ঘদিন যাবৎ স্থায়ীকরণ থেকে এবং রাজস্ব খাতে তাদেরকে স্থায়ীকরণের যে দাবি সেটাকে অবজ্ঞা এবং অবহেলা করে যাচ্ছে প্রশাসন। তারই দাবিতে আজ দীর্ঘদিন যাবৎ প্রায় 2 বছর এবং তারও অধিককাল থেকে বাকি যারা এখন পর্যন্ত স্থায়ীকরণ হয়নি, যাদেরকে স্থায়ী করা হয়নি, তারা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করে যাচ্ছে। আজ তারা ঘোষণা দিয়েছে যারা এখনো অবশিষ্ট কর্মচারী আছেন, মাস্টার রুলে চাকরি করছেন, তাদেরকে স্থায়ীকরণ না করা হলে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। পাশাপাশি এলজিইডি ভবন এবং বাংলাদেশের সকল এলজিইডি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। রফিকুল ইসলাম কুচি, আজকের সংবাদ, ঢাকা।